কারণ আপনার দিল এই চিন্তা আইছে যে আমি তো এই খাটা দেখি লাইছি, আরো কোন মানুষ আইব যে সেই খাটা দেখতো না, তার ফাওয়েদি সেই খাটা ঢুকি যাইব, তার ফাওয়েদি সেই খাটা ঢুকক না, যার কারণে আমি ওটা দূরে সরাইয়া ফালাইছি। এই যে ফিকির যেটা পুরা মানব জাতির প্রতি আপনার অন্তর আছে, এটা হইল ইমানের অংশ। এইগুলা যখন আইব তখন আপনার ইমান পরিপূর্ণ হইব। আমরা আজকে ইমান পরিপূর্ণ করার চিন্তাও করি না। আমরা জীবনটা পুরাপুরি আমরা জীবনটা দুই ভাগে ভাগ করে লইছি। আমরা জীবনটা দুই ভাগে ভাগ করছি, যেটা আল্লাহ তাআলা কিন্তু ভাগ করাইছেন না। আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হইল দিনদারি জীবন আর একটা দুনিয়াদারি জীবন, একটা মসজিদের ভিতরের জীবন আর একটা মসজিদের বারোর জীবন। আমরা এইভাবে দুই ভাগ করি। আল্লাহর হুকুম হইল আপনার পুরা জীবন, মসজিদের ভিতরের হোক আর মসজিদের বারোর হোক আর বাজারের জীবন হোক আর ঘরের জীবন হোক আর সামাজিক জীবন হোক, প্রত্যেকটা জীবন আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলতো। দিন খালি মসজিদের ভিতরে সীমাবদ্ধ নাই, দিন খালি নমাজ এবং রোজার ভিতরে সীমাবদ্ধ নাই। দিনের যে দায়রা যেটা যেটা সার্কুল অত্যন্ত বড় না। তো ইসলামের বিভিন্ন দিক আছে। আজকে আমরা হালত তোলা হয়ে গেছে যে আমরা কমফোর্টেবল ইসলাম, সুবিধাবাদী ইসলামের উপরে আমল করি। অর্থাৎ যতক্ষণ আমরা সুবিধা আছে ততক্ষণ আমরা মানলাম, আর যেগুন সুবিধার নাই ওগুন আমরা ছাড়ি দেই। হালতলাও পৌঁছে গেছে, আমরা অনেকে বুঝিও না যেন গড়ের মধ্যেও আল্লাহ তাআলা কিতা জিনিস রাখছেন, গড়ের মধ্যেও দিনদারি আছে, বাজারেও দিনদারি আছে, এটা আমরা ভুলি যাই। আমার দুস্থ হল, আমিও কথা কইতাম চাই আর সময়ও কম। প্রথমত মাথার মধ্যে এই ফিকির বয় দেন যেন আমার কিয়ামতের দিন, কিয়ামতের পরে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হইয়া সব হিসাব দেওয়া লাগবো। এই কথা মাথার বয় দিন প্রত্যেক কাজের আগে, যে আমি আল্লাহর সামনে গিয়া কিতা জবাব দিব। তখন দেখবা আপনার জীবনের মধ্যে ইসলাহ আইব, জীবনের মধ্যে সংশোধনী আইব। এই চিন্তা যদি মাথার থাকে, ফজরের সময় আপনার কেউ দেখা লাগতো না, ফজরের সময় আপনি ঘুমাইতা নাই, ফজরের সময় মসজিদে সেই উপস্থিতি দেখবো যে উপস্থিতি জুম্মার সময় থাকে। মসজিদে আইয়া আমরা উপস্থিত খেনে হই না, কোনো ফিকিরও নাই, কোনো চিন্তাও নাই। একদিন ফজরের নামাজও না আইলেও আমরা ওলা চিন্তাত পড়তাম আসলাম যে না এখানে আমি মসজিদে গিয়ে হাজির হইতাম, পারলাম না, পেরেশান হয়ে যেতাম আসলাম। আজকে যদি কোনো বিজনেসও আপনি 1 লাখ টাকা লাগাই আর ও 1 লাখ টাকা মাইর খাইলায়, আপনি কিতা একবারে রিল্যাক্স থাকবানি, কত হাই হুতাশ করবা। 1 লাখ টাকার ক্ষতি হয়েছে, এখানে আপনি বুঝবাইতরা একদিন আইয়ানো মসজিদে নামাজ পড়তাম, পারলাম না, এর ক্ষতি 1 লাখ নয় 1 কোটি টাকিও বেশি, এই ক্ষতি আপনি বুঝতেরানি। এই ফিলিং যেদিন আইব ওদিন আপনি প্রকৃত মুসলমান হইবা। নমাজের প্রতি পুরাপুরি আপনার মনোযোগ থাকতো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া আস-সালাহ, তোমাদের সারা কাজটা কি গুরুত্বপূর্ণ কাজ হইল আমার কাছে নামাজ। জেলা 1 লাখ টাকার ক্ষতি হয়ে গেলে আপনি হাই হুতাশ করুন। ঠিক এইভাবে যদি কোনোদিন নামাজ ছুটি যায়, জমাতে পড়তে পারেন না, এক হাই হুতাশ আপনার ভিতরে আইতো। এই ব্যাপারে আমরা জেহেন সাজি করতে লাগবো, আমরা বুঝতে লাগবো। এইভাবে যাকাত, এইভাবে হজ, রোজা, যাকাতের ব্যাপারে আমরা অনেক ফাঁকি দিলাই। হজের ব্যাপারেও অনেক মানুষের উপরে হজ ফরজ, আমরা হজ করি না, হজকে পেন্ডিং রাখি দেই। অনেক মানুষ হজ ফরজ এরপরেও গিয়া খালি উমরা করটা হজ করুন না। ভাই উমরা 100 উমরা আপনি করুন, 1000 উমরা আপনি করুন, কেউ নিষেধ দেন না, কিন্তু আপনার ফরজ হজ যে গইগু আপনার আদায় করতে লাগবে। কারণ 100 উমরা করিয়াও যদি আপনি মারা যায় আর হজ ফরজ যে গইগু করুন না, আল্লাহ তাআলা আপনারে আটকাইবা। এই ব্যাপারে সচেতন হইতে লাগবে। এরপরে হজ যাইতা শরীরের শক্তি এবং সামর্থ্য থাকতে হজ যাইতা, ইলা না যেন আপনি আটিতা ফাড্ডা না, চলতা ফাড্ডা না, ও অবস্থা হজ যাইতরা। আর বড় তাজ্জুবের ব্যাপার, অনেক মানুষ ওলা ওয়াসন আমরা একলা হজ ছাড়ি দেই। ওলা মানুষ, যে মানুষ একলা শিলচর গিয়া ঘুরিয়া আইতা পারতা না, তানে আমরা একলা এক ইন্টারন্যাশনাল ট্রিপও পাঠাই দিই। আর ব্যাপারে চিন্তা করার আছে। যদি কোনো মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ যাইতা চাইন, তোকে লগে কেয়ারটেকার একজন নিতে লাগবো, হিনো কি আপনার খেয়াল রাখবো। আর এখন যত দিন দিন যায় অত সিস্টেম যদিও তারা সহজ করে,
আগে এক জমানা আসলো, আল্লাহ পাকর মসজিদে 2009 আমি প্রথম সফর করলাম হজর। তখনকার অবস্থা আর এখন 2024 অবস্থা, রাইট দিন ডিফারেন্স। তখনকার অবস্থা অন্যরকম আসলো, হোটেলও দাঁড়ো থাকতো, ইজিলি হরমো আওয়া যাইতো, যে কোনো দিকে ঢুকা যাইতো, যে কোনো দিক থেকে বারণি যাইতো, কোনো রেস্ট্রিকশন নাই। এখন অবস্থা বলা হইছে আপনি ঘুরাইতে 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 কোনবাই নি আপনারে ঢুকাইবই, তার কোনো কুল কিনারাও নাই। নয়া হরম আরো এখন এক্সটেনশন করছে, সাইডো বাই ব্যারিকেড লাগাইয়া রাখছে। তারা মনে করেন সুবিধার লাগে, কিন্তু এগুলা যেন আরো বেশ সুবিধা ওইখান বুঝেন না। আগে সুবিধা আসলো, যে সেখান থেকে আইয়া আমার ওয়ালিদা লগে আসলা। আমি যে বছর গেছিলাম এই সময় হযরত আমিরে শরীয়ত রাহিমাহুল্লাহ তাই ন ও সময় আসলা। হোটেল আমরা দুই দারও আসলো, আমরা রাস্তার ওদারও তান রাস্তার ওদারও আমার ওয়ালিদা লগে আসলা। তো একদিন দেখাইয়া দিছি, পরে তাই নিজে আটিয়া আইসই, নাটিয়া গেছই, নাটিয়া আইসই, নাটিয়া গেছই। এখনই সুযোগও নাই। এখন আপনার বিল্ডিং হইব আজিজিয়াত, ওখান থেকে 2 বাস বদলিয়ে আপনি আইতা, আবার অন থেকে 2 বাস বদলিয়ে আপনার বিল্ডিং গো যাইতা। এই যে বাসে যাওয়া বাসে আওয়া, এরপরে ইনো বাসে যেন নামাইয়া দিল, নামিয়া ইয়া দেখলা ঢুকবার রাস্তা এগুলো এখন বন্ধ করে লইছে। এখন কোনবাই আরো আধা কিলোমিটার আটিয়া ও হবাই গিয়া ঢুকতা। ওলা অবস্থা, রিয়েলিটি এটা বাস্তব। আটতে আটতে কোনো কুল কিনারা ফেলতা নাই। এরপরে হজর যে বাকি এগুলো তো কইলাম নর্মাল দিনর। হজর খাম গুলা তো আরো কঠিন, আটতে লাগে বেশি, ভিড় থাকবো, আটতে লাগবো। এরপরে এখন গরমর সিজন, হজর টাইম পুরা গরমর সিজন থাকে। কত মানুষ মাথা ঘুরাইয়া পড়ে। আমি ডর দেখাইবার লাগে কইয়ার না, সচেতন করার লাগে কইয়ার, যারা হজ যাইতা যদি মনে করেন আমি একলা পারতাম নাই, লগে আরেকজন লইয়া যায়। ওলা পয়সার ম্যানেজ করুন যে লগে আরেকজন আপনি লইয়া যাইতা, কেয়ার টেকার একজন লইয়া যাইতা। নতুবা বিভিন্ন সমস্যা হয়। অনেক মানুষ আছেন উবা থাকি ফড়ি যাইতরা, বেউস হয়ে যাইতরা, খেও ইনো দিও করেন না। আমরা কিতা লগর গ্রুপ বানাইয়া দিলাই, গ্রুপে কয়জনে আপনারে দেখবা, সব জারজারি পয়সা লাগাইয়া গেছেন, সবে জারজারি হজ করতা। অনেক মানুষ আছেন ও বেউস হইয়া ফড়ি গেছেন, রমিয়ে জামারাতও রইছে, ইবা হলফ করাও রইছে, কুরবানিও রইছে, সারাটা রইছে, ওলা হালত হয়। বিভিন্ন জিও আছে। আপনি আপনার অত টেকা খরচিয়া যাইতরা, প্রথমত হইল এটা রিটায়ার্ড হওয়ার আগে আপনার শরীরে যখন শক্তি আছে, সামর্থ্য আছে, তখন আপনি যাইতা। আর যদি মনে করেন একটু বয়স হইয়া হারলে আপনি যাইতরা, অবশ্যই যাই, নিষেধ নাই। কিন্তু লগে আপনি যদি গুয়াহাটি যাইন, আপনি যদি শিলচর যাইন, একলা বারইয়া যাইতরা না, লগে আপনার ছেলে বাত্তি উজা বাই বাইক না যে সারে লগে লইয়া যাইবা। আল্লাহর বাড়ি যাইতে সেখানে আপনি একলা যাইতরা, এই জিনিস চিন্তা করবা। অনেক সময় ইলা অনেক কেস সকল আমরা সামনে আয়, বড় সমস্যা হয় এগুলা। যাই হোক, আমি অন্যদিকে গেছি কি, হজর ব্যাপারে চিন্তা করবা এবং শরীরের সামর্থ্য থাকতে সময় আগে গিয়া হজ করবা, যদি আল্লাহ তাআলা হজ ফরজ করি দেন। আর যখন আপনার চলাফেরা মুশকিল হয়ে যাইব, তখন অন্তত লগে কেয়ার টেকার একজন লইয়া যাইবা। অনেক মানুষ, সব মানুষের অবস্থা সমান নাই। অনেক মানুষ বয়স 70-75 হয়ে গেছে, ফিটনেস আছে, একলা যাইতে পারবা সবকা। অনেক মানুষ 55 বছর হইয়া আনলেও শরীরে ওলা ধরে যেন আধা কিলোমিটার হাঁটিয়া যাইতে পারতা না। তো যার শরীরে ওই ফিটনেস নাই, লগে আর একজন লইয়া যায়। হুইল চেয়ার তো একজনে ঠেলাইতে লাগবো। ওই ব্যাপারে চিন্তা প্রপার আগে থাকি সচেতন হইবা। আমি কতগান করতাম পারবো, কারণ হিনো গিয়া যে নিলা নাই যেন এক জায়গাত বই রইলাম আর নামাজ পড়লাম। হজর খাম বিশেষ করি অনেক দৌড়াদৌড়ির খাম আছে। আর আগর মতো হোটেল দাঁড়ো নাই। আগে কইলাম না নিউ হরমর দাঁড়ো হোটেল আধা কিলোমিটার থাকি 700-800 মিটার ওলা দূরেই থাকে। আটিয়া হিনর 1 কিলোমিটার কিচ্ছু বোঝা যায় না। হিনর 1 কিলোমিটার ইগু স্বাভাবিক। আপনার দেখবা ও অন হইতে হইনো 1 কিলোমিটার ভিউ বা ভিজিবিলিটি যেটা, এটা খুব বেশি। যার কারণে 1 কিলোমিটার হাঁটাহাঁটি কিচ্ছু নাই। আগে সহজে যাওয়া যাইতো, এখন বাসে বদলিয়া যাওয়া লাগে, আবার আওয়া লাগে। বিভিন্ন জিও আছে, মৌসুমও বেশি গরম। এই ব্যাপারে চিন্তাধারা করবা। তো হজর ব্যাপারে সচেতন হইবা, জকাতর ব্যাপারে সচেতন হইবা, এবং নমাজের ব্যাপারে তো বিশেষ করে আমার যুবক ভাই হলরে হইয়ার, নমাজও মসজিদও প্রায় জায়গা গেলে দেখা যায়, সব জায়গাতে। খালি মুরব্বী কয়জন আছেন মসজিদ। জমাত দেখো, বেমারি মানুষের উপরে জমাত জরুরি নাই। বেমারি মানুষের লগে অতখান গুঞ্জাইশ আছে যে আপনার বেমার আপনি বাড়িতে, কিন্তু যুবক যারা শরীরে শক্তি আছে তারার লাগে এই গুঞ্জাইশ নাই। আপনি মসজিদে আইয়া করতে লাগবো। মসজিদে উল্টা দেখা যায়।
সারা মুরব্বী মানুষ বেমারি মানুষ সন্তানটা সালাম করা হইতো যে অত কষ্টর বাদেও মসজিদ হইয়া নামাজ পড়িতা পারটা, এটা তো আহলা দরজার মানে একটা কাজ। সুযোগ থাকা সত্ত্বেও মসজিদ হইয়া পড়ডা, আর আমরা মসজিদ হইয়া পড়তাম ও জায়গাতে আমরা পড়িয়ার না। আমার যুবক ভাই সকলরে অনুরোধ করিয়া যে নমাজের গুরুত্ব আনো জীবনের মধ্যে। জীবনটা যদি বরকতপূর্ণ বানাইতে চাও, জীবনটা যদি একটা ডিসিপ্লিন জীবন বানাইতে চাও, নমাজের পাবন্দ হয়ে যাও, নমাজের মোতাবেক নিজের জীবন অতিবাহিত করো, দেখবা জীবন সুন্দর হইব। এরপরে আমরা নমাজ ঠিক হইতো, এগুলা ঠিক হইতো। অনেক মানুষের ইবাদত ঠিক আছে, কিন্তু লেনদেনও গিয়ে আমরা মাইর খাইলাই, পরিবারও মাইর খাইলাই, সমাজও মাইর খাইলাই। লেনদেনের ব্যাপারে আমরা অনেক মানুষ কিতা করি, নমাজ পড়ে কিন্তু লেনদেনও গড়বড়। লেনদেনও গড়বড় হইলে আপনার নমাজেও কাম দিত নাই। আপনি যদি পুরাপুরি মুসলমান হইতে হয়, আপনার ভিতরে লেনদেন ক্লিয়ার থাকতে লাগবো, হিসাব নিকাশ ক্লিয়ার থাকতে লাগবো, আমানতদারি থাকতে লাগবো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানত নাই তার ভিতরে ঈমান নাই। আমরা অনেক মানুষ উপার্জন কিলা করতাম, পয়সা কিলা কামাইতাম, আমরার ভিতরে লুব আইয়া যেন তাড়াতাড়ি ধনী হয়ে যাইতাম, আর তাড়াতাড়ি ধনী হওয়াত লাগিয়া হালাল হারাম আমরা তুকাই না, যে কোনো ব্যাপারে আমরা পড়ি যাই গিয়া, যে কোনো ব্যাপারও আমরা লাগি যাই গিয়া। দেখুন, পয়সা খরচ করা আর পয়সা উপার্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যেগুলা প্রশ্ন করবা, এই প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওটা, আপনি পয়সা খামাইছেন খান থাকি এটার হিসাব দেওয়া লাগবো, আর পয়সা খরচিছেন খান ওইখানেরও হিসাব দেওয়া লাগবো। এগুলো কোনো সময় স্কিপ করতে পারত না, যার কারণে পয়সা উপার্জন খান থাকি খড্ডা বুঝি শুনি করতে লাগবো। পয়সা উপার্জন কিভাবে করতা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরারে শিখাইয়া দিছেন। দুইটা ফর্মুলা, একটা হইল পয়সার প্রতি লোভ থাকতো না। আপনি যদি চাইন আপনার জীবনও, আপনার পয়সা, আপনার উপার্জন বরকত হইতো, লোভ আপনি হরাই দিন, পয়সার লোভ সরাইতে লাগবো, লোভ থাকলে বরকত হইতো না। আর দুই নম্বর, হারাম তরিকাগুলো আপনি ছাড়ি দিতা, হারাম তরিকায় পয়সা উপার্জন করতা না। লোভ থাকলে মানুষে হারাম তরিকায় উপার্জন করেন, লোভ ছাড়ি দিতা, হারাম তরিকাও আপনার যাইব গিয়া। এখন হইল গিয়া যেন পয়সা তো কম আমার কাছে, আমি কিলা চলতাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমার নসিব যেটা লেখছেন ওটার উপরে রাজি থাকো, সন্তুষ্ট থাকো। আর খরচের ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইছেন, ওয়াল্লাযিনা ইযা আনফাকু ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর প্রকৃত বান্দা এরা, যারা যখন মাল খরচিতে সময় একবারে আত খুলিয়াও দেন না, যেন ইসরাফের উপরে ইসরাফ খরচিতরা, আর একবারে আত আটাইয়াও রাখেন না, মধ্যম পন্থা অবলম্বন করেন, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করিয়া আপনার জীবন অতিবাহিত করতা। তো লোভ থাকতো না, হারাম ইনকামর আপনার খাহিশ থাকতো না, আর মধ্যম পন্থা অবলম্বন করতা, আপনার আয় হিসাবে দেখবা আপনার জীবন সুন্দর হইব। আমরার জীবনও পয়সার আখতা অত জরুরত আই যায়, এখানে জরুরত আই যায় ও কারণে যে জিনিস আমি ফাড়তাম না সেই জিনিসের খাইশও আমরা লাগি যাই। আপনার হাইসিয়ত যতখান আছে অতখানও থাকুন, এরপরে আপনি হালাল তরিকায় উপার্জন করেন, আল্লাহ তাআলা আপনার লেভেল বাড়াইবা। আমরা পয়লা দিনও কিতা করাত লাগি যাই না, শুকরি করাত লাগি যায়। দেখুন, আল্লাহ তাআলা সবরে আজমাইন, পরীক্ষা লয়। একদিনে কোনো মানুষ পয়সা আলা হয় না, এক মাসে পয়সা ডবল হয় না। পয়লা আপনি এক লেভেলও থাকবা। আজকে দুনিয়ার বড় থাকি বড় মিলিয়নার্স যারা, ইন্ডিয়ার মাঝেও যারা বড় বড় মানে সবচেয়ে নম্বর 1 ধনী যারা ব্যক্তি হল, আম্বানি, আডানি, বিড়লা, টাটা, এরার নামায়, তারার লাইফ স্টোরি আপনি পড়িয়া দেখুন, তারা কয় দিনে ই লেভেলও গিয়া পৌঁছিছেন। কয়েক বছরের পর বছর কঠোর পরিশ্রম করার পরে এই লেভেলও গিয়া পৌঁছিছেন, একদিনে না। তো পয়সা উপার্জনের ব্যাপারে আপনার মাইন্ডসেট ওটা থাকতো, আল্লাহ তাআলা যেটা দিছেন ওটার উপরে আমি সন্তুষ্ট থাকতাম, হালাল তরিকায় ওটারে বাড়ানোর চেষ্টা করতাম, লোভ থাকতো না, আর খরচটা বুঝি শুনি করতাম, আউরি খরচ করতাম না। আমরা অনেক সময় আউরি খরচ করি। আউরি খরচ কিভাবে? বিশেষ করে যুবকগুলোর মধ্যে এই বেমার। আমরা মনে করো নৌ একটা হ্যান্ডসেট
15-20 হাজার টাকার মোবাইলে আমার কাজ হই যার, আমি যদি এখন চিন্তা করি 1.5 লাখ টাকার মোবাইল এগুলো লইতাম, কোনো প্রয়োজন আছে নি? কোনো প্রয়োজন নাই, কিন্তু ও চিন্তাত লাগি যায়। আমার দরকার কিতা আইফোন লোয়ার? কোনো দরকার নাই। আমার যদি 10,000 15,000 এক মোবাইলে খাম হয়ে যায়, আমার আইফোন লোয়ার প্রয়োজন কিতা? এরপরে মোটামুটি একটা বাইক আছে, আমার চলাফেরা ওই যায়। আমি যদি এখন ও কথা এক্সপেক্ট করি 2.5 লাখ 3 লাখ দি বুলেট এখন লইতাম, প্রয়োজনটা কিতা? আপনার যে গাড়ি আপনার জরুরত হই যার সেই গাড়ি আপনি চালাইন, দরকার নাই হচ্ছে মানে আপনার ইনকাম দি ফাড্ডা না, তো দরকার নাই সেই ব্যাপারে এক্সপেক্ট করার। ঘর আপনার যতখানে ওর অতখানে আপনি বানাই, জরুরি নাই যে আপনার 3 সিঁড়ি 4 সিঁড়ির চিন্তা করিয়া সারার নামে এখন ঘর এবং রুম বানাইয়া যাইতা। আপনি আপনার ঘর বানাই, আপনার জীবনে যতখান খুলাইব ততখান বানাই, যতখান পয়সা আছে ও লেভেলে বানাই। আপনার দরকার নাই ফাউন্ডেশন দিস আপনার 1 ফ্লোরে ওই যা, আপনার 1st ফ্লোরিনও বানানির প্রয়োজন আছে, পয়সা থাকলে বানাই, যখন পয়সা আইব আস্তে ধীরে বানাইবা। তো এই সমস্ত অগ্রিম চিন্তা দ্বারা দুনিয়ার ব্যাপারে যেটারে তুলুল আমল হওয়া হয়, অর্থাৎ এক্সপেকটেশনটা লম্বা করা, যেটারে হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। এটা কোন কারণে হবো আগে আমি কইছি, মৃত্যুর স্মরণ এবং আখিরাতের ফিকির না থাকলে এই ওভার এক্সপেকটেশন আমরা জীবনের মধ্যে আয়, এবং যেটাই আমরারে বাউন্ড করে, আমরারে মজবুর করে যে আমরা আরো পয়সা বেশি কামাইতাম, আর পয়সা বেশি কামানিত লাগিয়া ও হালাল তুইয়া আমরা হারামর দিকে যাই। একটা একটা জিনিসটা নিষেধ করা হয়েছে। আপনি আপনার জীবন মধ্যম পন্থা অবলম্বন করিয়া অতিবাহিত করইন, তাকওয়ার সাথে আপনার জীবন অতিবাহিত করইন, আল্লাহর ইয়াদ করিয়া জীবন অতিবাহিত করইন। আল্লাহ তাআলার ওয়াদা আছে, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যখন আল্লাহরে ডরাইবা, আল্লাহরে যে মানুষে ডরাইব, আল্লাহ তাআলা সেই মানুষের লাগি কিতা করবা, রাস্তা খুলিয়া দিবা। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর ওলা জায়গা থেকে রিজিক আইব আপনি বুঝু পাইতা না। আল্লাহর ওয়াদা এটা। তাকওয়ার সাথে জীবন অতিবাহিত করুন। হ্যাঁ, জরুরি নাই যেন 1 মাসে আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাইব। হয়তো 4 বছর 5 বছর আপনি স্ট্রাগল করবা, এর বাদে চেঞ্জিং গাইব। কোন জিনিসও দুনিয়ার জীবন দেখুন, দুনিয়ার জীবনও স্ট্রাগল এটা মাস্ট, এটা থাকবো। আপনি স্ট্রাগল ছাড়া, মেহনত ছাড়া, চ্যালেঞ্জ ছাড়া কোন সফলতা পাইলেই বা এটা সম্ভব না। তো স্ট্রাগল হইতো লগে তাকওয়া থাকতো, আল্লাহ তাআলা এক সময় দেখবা যে আমারই বন্দায় অত স্ট্রাগল করের, কিন্তু আমারে ডরানি ছাড়ের না, আমার হুকুমরে ছাড়ের না, আমার হুকুমরে মানার কারণে সে বেশ পয়সা আলা হইতে পারে না। ও আল্লাহ তাআলার রহমতের দরজা তখন খুলিয়া দিবা, আর ওলা জায়গা থেকে রিজেক্ট পাইবা, আপনি নিজেও বুঝ হইতা না। আল্লাহর সিস্টেম ওটা। আর দ্বিতীয় জিনিস হইল, পয়সা কামাইতে হইলে আপনার পয়সা কামানির যোগ্যতা অর্জন করতে লাগবো। সব জিনিসের লাগে মেহনত আছে। এমনি আনা বইয়া আনা মেহনতে আনা চিন্তায় পয়সা আয় না। পয়সা দুই ভাবে উপার্জন করা যায়। একটা হইল আল্লাহ তাআলা ফরমাইছেন হাল্লাল্লাহুল বাইআ, বিজনেসের মাধ্যমে আপনি পয়সা কামাই। আর আরেকটা হইল সার্ভিস, ইজারা, যেটা রেখা হয় সার্ভিস। কোন সার্ভিস আপনি দিতা, কোন কাজ আপনি করতা, সেই কাজের বিনিময় আপনি পয়সা লইতা। কাজ বিভিন্ন ধরনের আছে, সরকারিও আছে, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, নিজস্ব চাকরি, অনেক কিছু আছে। আপনার মধ্যে কোনো যোগ্যতা থাকতে লাগবে। সরকারি চাকরি বা জরুরি নাই। আমরা অনেকে মনে করি সবে সরকারি চাকরি পাইলেই, এটা সম্ভব নাই। আর গভর্নমেন্টে তার সরকারি যে প্রায় পাবলিক সেক্টর যেটা, এটারে দিনে 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 কমাইয়া আনের। সব জায়গায় দেখুন বিভিন্ন পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি হল, কোম্পানি হল, এগুলারে ডিসইনভেস্ট করা ওর, প্রাইভেটাইজেশন করা ওর। অনেক সরকারি স্কুল আপনি খবর লইয়া দেখবা, আগে 2 সরকারি স্কুল আসলো, 2 খান মিলাইয়া এখান বানাই দিছে, বানান না নিলা। গভর্নমেন্ট সেক্টর ডে আটানি ওর, এখান আপনি মানিয়া নিতে লাগবো, এখান কোনোদিন হইত না। এখন প্রাইভেটাইজেশনের যুগ। আর এই যুগও আপনি যদি সার্ভাইভ করতে হবে, আপনার মধ্যে লাগবো স্কিল। এখন খালি সার্টিফিকেট দিয়ে কিছু হইতো না। বিশেষ করে যুবক সকলের কইয়ার যত ছাত্র এখানে আসুন, এখন খালি সার্টিফিকেট বেশ করি হইলে কাম হইতো না। আপনার দেখা হয় স্কিল, আপনি কিতা করতে পারবা। আপনি একবারে MA PhD করিয়া একবারে বড় ডিগ্রি, আপনার গোল্ড মেডেল পাইছেন, প্রাইভেট সেক্টরে এটা দেখতো না। প্রাইভেট সেক্টরে দেখবো আমার ও খাম তুমি করতে পারবাই না, কতখান ইফিসিয়েন্সির সাথে করতে পারবাই, ওখান দেখবো। যার কারণে নিউ এডুকেশন পলিসি, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটার মধ্যে
পড়ার যে প্যাটার্ন এটারও চেঞ্জ করা হয়েছে। আগে এক সময় মানুষে গীতা করতা মার কুটাইবার লাগে বেশ করে মুখস্থ করলা আর তো পরীক্ষাত গিয়া লিখি লাইলা। যদিও আমরা এইদিকে করে স্কুলিং আমরা বহুত করে এখন আমরা বিশেষ করে বরাকবেলির স্কুলিং খুবই কমজোর। তার কারণ কিতা? কারণ হইল স্কুলিং এর যে বেস যেটা প্রি প্রাইমারি প্রাইমারি এইগুলার মধ্যে মোটেও ফোকাস করা হয় না। আমরা ফোকাস খানো প্রায় বেশিরভাগ স্কুলের ফোকাস হইল 9 এবং 10। উদ্দেশ্য কিতা? আমার ছাত্র গুনতে রেজাল্ট বালা করে করতাও, বালা করে মুখস্থ করানি হইব, বালা করে প্র্যাকটিস করানি হইব। মেট্রিক রেজাল্ট বালাই গেছে, বড় হোর্ডিং লাগাইমু যে আমার ইনস্টিটিউশনের অতটা ছাত্র ও জি হয়েছে। অবশ্যই এটা আমি না করি আর না, এটা তো হইতো, প্রত্যেক ইনস্টিটিউশনে তার মার্কেটিং করতো, অ্যাডভার্টাইজ করতো, ঠিক আছে। কিন্তু ফোকাস যে জায়গা করা হইতো আসলো নার্সারি, এলকেজি, ইউকেজি, ক্লাস 1, 2, 3, 4, 5 অতখান পর্যন্ত ইনো কোনো ফোকাস করা হয় না। ইনো ফোড়ানির প্যাটার্নও আমরা বেশিরভাগ স্কুলের ঠিক নাই। এখন যে নিউ এডুকেশন পলিসি যেটা আইছে এটার মধ্যে আপ টু ক্লাস 8 আপনার স্কিল ডেভেলপ করার বিভিন্ন প্রসেস করানি হয়েছে। দেখবা এখন 9, 10 অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন দেওয়া হয়। আগে আসলো না, এখন অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন দেওয়া হয়। কোন কারণে? আপনি মুখস্থ করিয়া কতখান লম্বা লেখি লাইলা, এখান দিয়ে আপনার ক্যালিবার, এখান দিয়ে আপনার যোগ্যতা যাচাই করা যাইতো না। এটা তো অতদিন তো ওলাও চলছে। 10 এসে আইতো, ও তো মাই এম ইন লাইফ, ডিসিপ্লিন, দ্য ম্যান ইউ অ্যাডমায়ার মোস্ট, ও তো টপিক আছে 4-5টা, ও আমরাও মুখস্থ করছি, পরীক্ষা আইসে তো লেখি দিছি। এগু পড়া নাই। নো ডাউট মেমোরাইজিং কর তার একটা জরুরত আছে, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট যেটা এখন অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন আপনি দেখবা পেপারের মধ্যে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন, এরপরে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চনও প্যাটার্নও বদলাই। আগে থাকতো ফ্যাকচুয়াল, এখন হইল কনসেপচুয়াল। প্রত্যেক পরীক্ষার মধ্যে আমরা ছেলেমেয়েরা এডিআরই এক্সামও গিয়া ঠিকই তা পারইন না কেনে, সিটেটো এটেটো ইতাত গিয়া কইন কেনে অত কঠিন প্রশ্ন, কত কঠিন প্রশ্ন। প্রশ্ন কঠিন নাই, কঠিন হইল গিয়া কনসেপ্ট নাই। ও কারণে আমরা কনসেপ্ট ক্লিয়ার করছি না। এক চ্যাপ্টার মনে করেন ফোরিয়ার ফান্ডামেন্টাল রাইট, তো কিছু মুখস্থ করে লাইছি, ফান্ডামেন্টাল রাইট কিতা, তার কনসেপ্ট কিতা আমার ভিতরে উঠছে না। তো এই কনসেপচুয়াল বেসড এখন সব কোয়েশ্চন। আপনি ও ইউপিএসসির পেপার আপনি দেখুন, সিএসসি সিভিল সার্ভিস এক্সাম সব কনসেপচুয়াল। এপিএসসি এর এক্সাম আগে অনেকটা ফ্যাকচুয়াল থাকতো, কিন্তু এখনো কনসেপচুয়ালও পার হয়ে গেছে। এডিআরই এক্সাম কোয়েশ্চন পেপার ওটা কনসেপচুয়াল। এরপরে দেখবা মাল্টিপল আপনার অপশন, আগে থাকতো সিঙ্গল অপশন, এখন তাকে মাল্টিপল অপশন। এগুলা খেনে কোন কারণে আইছে? ও কারণে যে ছাত্রর কনসেপচুয়াল ক্লিয়ারিটি, ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং অতা গড়িয়া উঠিত, মুখস্থ করিয়া কতক্ষণ লেখি দিলা, ইনো আমি তোমার কিতা যাচাই করতাম। এটারে পাওয়া হয় তুতা পাখি। আমরা হরু থাকতে একটা ক্লাস 9ও মনে হয় তুতা পাখি একটা চ্যাপ্টার আসলো, এডুকেশন সিস্টেম রে ক্রিটিসাইজ করিয়া এটা লেখা হয়েছিল। সেই সিস্টেম কোন বর্তমান সময়ে যদি কিচ্ছু করবার হয়, আমি আমার আসল মাতুয়াইয়া, যদি কিচ্ছু করবার হয় বেশ করি, নো ডাউট মার্ক বেশ করি ভাইতা, কিন্তু স্কিল থাকতে লাগবো। আর নিজের লাইফের ব্যাপারে ক্লাস 8, 9, 10 থেকে চিন্তা করতে লাগবো আমি কোন লাইনে যাইতাম। যদি দেখেন আপনার ডাক্তার বোনার যোগ্যতা আছে, নো ডাউট বনইন। যদি দেখেন আমার ডাক্তার বোনার যোগ্যতা নাই, তে ফুদ্দাও নিটর কোচিং গো লাখ লাখ টাকা খরচি বানা, কোনো দরকার নাই। যদি বুঝেন যোগ্যতা আছে, পারবা, এই কনফিডেন্স আছে, তে নিটর কোচিং করইন, টাকা খরচইন। এই যোগ্যতা নাই, নিটর কোচিং গো খরচিবা না, সুজা গিয়া আইটিআই 2 বছর পড়েন, সুজা আইটিআই গিয়ে 2 বছর পড়েন। আইটিআই গেলে আপনার যে ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেনিং যেটা আপনারে দেওয়া হইব, হয়তো ইলেকট্রিশিয়ান কোর্স আপনি করবা, নতুবা মোবাইল রিপেয়ারিং, ল্যাপটপ রিপেয়ারিং, আরো অনেক কিছু আছে। এই 2 বছর আপনি করার পরে আপনি 1 বছর যে কোনো একটা কোম্পানি প্রাইভেট জব 1 বছর খালি কম স্যালারিও খরইন, আর এরপরে আপনার সিবিও খান আপনি গালফ কান্ট্রি ফাটাইন, সৌদিত ফাটাইন, দুবাইত ফাটাইন। আপনার মধ্যে যদি সেই স্কিল থাকে, সরকারি একটা সার্টিফিকেট আছে আইটিআই, 3000 রিয়ালের জব আপনি পাইবা। আমরা সেই লাইনে আটি না। এরপরে আইটিআই আপনি 2 বছর পড়িলা, এখন মনে হইলো আমি আরো তোরা পড়িতাম, তে আইটিআই থাকি একটা রেখে আপনার ডাইরেক্ট এন্ট্রি পাওয়া যায় আপনার পলিটেকনিকও, পলিটেকনিক থেকে ডাইরেক্ট এন্ট্রি পাওয়া যায় বিটেকও। আপনার কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়াও লাগে না, এক একটা এক্সাম আছে, ইন্টারনাল এক্সাম আছে, ওগুলা দিয়ে ডাইরেক্ট বিটেকও যাইতে পারেন না।
যাই হোক, আমি কেন ক্যারিয়ার গাইডেন্সের আলোচনা করতাম না এখন, তবে ওটা আমি কইমু যে নিজের স্কিল, নিজের যোগ্যতা ওটা বুঝো, আমি কোন জায়গাত খাজো লাগতাম পারবো। আর সবগুলা নিজের দিনদারি লইয়া, নমাজ ছাড়িয়া না, তাকওয়া ছাড়িয়া না, রোজা ছাড়িয়া না, জকাত ছাড়িয়া না, আল্লাহ আল্লাহ ছাড়িয়া না, মাথা তখন রইতো হালাল তরিকায় উপার্জন করতাম, হালাল রাস্তা আপনি খুঁজাইন, আল্লাহ তাআলাও দিয়া দিবা। আমরা আউরি চলাফিরা করি, আউরি খেনে চলি, বিশেষ করে আমার যুবক সকলরে কইয়ার, ও মোবাইল আছে, মোবাইলও আমরা আউরি রিলস দেখাত থাকি, ইউটিউবের আউরি ভিডিও দেখাত থাকি। বা ইউটিউব যদি দেখবার হয়, অনেক এডুকেশনাল ভিডিও আছে, ওগুলা দেখো, ক্যারিয়ার গাইডেন্সের ভিডিও দেখো, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন কিলা করা লাগে ওগুলা দেখো। খুদ্দাও কোনো ড্রামা, কোনো সিরিয়াল, ফিল্ম মতা দেখিয়া, গান দেখিয়া টাইম ওয়েস্ট করিয়া কোনো ফায়দা আসেনি। ইংলিশ আপনার উইক, ইংলিশের ফ্রি মেটেরিয়াল এখন আছে আপনার পকেটও, আপনার স্কুল, আপনার কলেজ, আপনার কোচিং সেন্টার, এভরিথিং আপনার পকেটও, আর এটা ফ্রি। আজকে ইংলিশ আপনার উইক, ইংলিশ আপনি ইংলিশের কোর্স আছে ইউটিউবে করেন না, আপনি আরো কিছু শিখতা আর না ওই রেস্টুরেন্ট এখান খুলুন, রেস্টুরেন্ট খুলতে গিয়ে আপনার কোর্স করার দরকার না, ইউটিউবও আপনি শিখুন, বালা একটা রেস্টুরেন্ট খুলুন, অনেক কিছু করার আছে। ফিশারি কিলা দেওয়া যায়, ফিশারি দেওয়ার তার কিছু সাইন্টিফিক প্রসেস আছে, আপনার গিয়ে পড়া লাগতো না, ইউটিউবে আপনি ওগুলার ভিডিও দেখুন। আমরা কনস্ট্রাকটিভ ভিডিও আমরা দেখি না, আমরা কি আউরি জাউরি যেটা টাইম পাস হতা দেখা, শিকার লাইনর আমরা কোনো কিছু দেখি না। অনেক কিছু আপনি তিলাওয়াত জানুন না, ইউটিউবে তিলাওয়াত শিখানোর ভিডিও আছে, আপনি দেখিয়ে তিলাওয়াত শিখুন না, তিলাওয়াত শিকার ভিডিও আছে। তো জিনিসটা কনস্ট্রাকটিভ পজিটিভ ওয়েতে খরচ করুন, তখন গিয়ে খাজো লাগবো, সময় খাজো লাগবো। আপনি যদি প্রকৃত মুসলমান হই, সময়ের খেয়াল করতে লাগবো। আপনার মুমিন হকলের পরিচিতি আল্লাহ তাআলা তুলিয়া দড্ডা, ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা নিজরে সময় অপচয়কারী জিনিস থেকে বাঁচাইয়া রাখে, বেহুদা আনপ্রোডাক্টিভ জিনিস ওটা থেকে বাঁচাইয়া রাখে, প্রোডাক্টিভ কাজও নিজরে লাগাইন, আল্লাহ তাআলার রহমত আইব, বরকত আইব, আপনার দিনদারি মজবুত আইব। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবা ইকরামের প্রোডাক্টিভ কাজও লাগাইছিলা, যার মধ্যে যে যোগ্যতা, তার সেই যোগ্যতারে ফুটাইয়া উঠার লাগি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে মোটিভেট করছেন। সব এক ধরনের আসলা না, প্রত্যেক সাহাবী তান্তানোর মিজাজ আলোক আলোক আসলো, তান্তানোর আপনার ফিল্ড অফ স্পেশালাইজেশন আলোক আলোক আসলো। প্রত্যেকে জারজারি রাস্তায় আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তরবিয়ত করিয়া দিছেন, যার কারণে তারা দুনিয়া যেখানে গেছেন, যে কাজ করছেন, ও কাজ দেখিয়া মানুষে ইসলাম গ্রহণ করছে। আমরা যারা প্রফেশনালস, বিভিন্ন প্রফেশনে যুক্ত আছি, আমরা যারা শিক্ষিত মানুষ, আমরা লগে শিক্ষা আছে, প্রফেশন আছে, কিন্তু দিন নাই, দিনের জ্ঞান আমরা অর্জন করছি না। দিনের জ্ঞান অর্জন করা আমরা সবর লাগি জরুরি। দিনের এই জ্ঞানের মাতো আমি আর আমি অমাতো আসলাম যে হালাল তরিকায় উপার্জন করা কিলা হইতো, এক উপার্জন হইলো আপনার মধ্যে স্কিল থাকতো, স্কিল অর্জন করেন, আপনার জবর কোনো কমি হইতো না, আর স্কিল থাকতো না, আটিয়াও কোনো কারণে জব পাইতা না। আর গভর্নমেন্ট জবর যে ফোবিয়া, যেটা ওটা মাথা থেকে সরাইলেন, গভর্নমেন্ট জব করিয়া মানুষ নাই, গভর্নমেন্ট জবে মানুষের আলিয়া অলস বানাইছে। কিলা অলস বলে, তো সরকারি চাকরি লাগি গেছে আর আমার কিছু করার নাই, তো আসি আছে, প্রোডাক্টিভিটি আইছে না, ক্রিয়েটিভিটি আইছে না, যার কারণে গেলা জব বন্ধ। যতটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে আপনি গিয়া দেখুন, প্রত্যেকটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট করাপ্ট কিনা। গভর্নমেন্ট কোন অফিসও গিয়া দেখুন, আপনার ফাইল আটি তো নাই পয়সা না দিলে। সারাই নিজের ডিপার্টমেন্ট বেশিয়া খাইল, টেলিকম ডিপার্টমেন্ট খেনে মাইর খাইল, কোন কারণে টেলিকম ডিপার্টমেন্ট মাইর খাইল? বিএসএনএল এর নামও আজকে নাই, নেটওয়ার্ক নাই, ল্যান্ডলাইন আছে নি আজকে নাই, খেনে খার কারণে মাইর খাইল। ও যারা অফিসার আসলা তারাও ডুবাইছে। গভর্নমেন্টে তো ওখানেও দেখছে, আমি গভর্নমেন্ট দিয়া কিতা করতাম, যে চাকরি পাইব পাইয়া হয়ে যাইব নি চিন্তা, ও নিজে আস্থা ডিপার্টমেন্ট বেচিব। প্রাইভেট সেক্টরও এই জিনিস কম, প্রাইভেট সেক্টরও ইফিসিয়েন্সির আলোচনা হয়, ইফেক্টিভনেসের আলোচনা করা হয়, ইকোনমির আলোচনা করা হয়, কিন্তু আপনার কাজ দেখাইতে লাগবে। স্কুলিং আজকে আমরা গভর্নমেন্ট যারা পয়সা আছে মোটামুটি, গভর্নমেন্ট স্কুলও হরুতাইন দিন না, প্রাইভেট স্কুলও নো ডাউট, প্রাইভেট স্কুলও দে তুলা তুলি পয়সা যার কাছে আছে, ট্রিটমেন্টও খানো যায়, গভর্নমেন্ট হসপিটাল না প্রাইভেট হসপিটাল। প্রাইভেট জানোই নিনো জেব খাটিব, এর বাদেও তো যাইয়া সবে জানি না নিনো জেব খাটে, এর বাদেও তো অনুযায়ীরা। গভর্নমেন্টও তো গেলে ফ্রি ওর যাই না, খেনে গভর্নমেন্টও তো ফ্রি ওর খেনে যাই না, হিনো জানোই জেব খাটিব, এর বাদে অনুযায়ীরা বলে না হইলেও ইফিসিয়েন্সি আছে। এই জিনিস গভর্নমেন্ট চাকরি লাগবো, এখান মাথা থাকি সরাই দেন, নিজের মধ্যে স্কিল আনয়।
আর নিজরে জমানার লাগি প্রস্তুত করই যে কোন কাম আমি করতাম পারবো ওই হিসাবে চলই। বিজনেসের লাগি তো এটা তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তো বিজনেসও একদিনই আপনার গ্রো করতো নাই, পয়লা মার্কেট বুঝা লাগবো, অবস্থা বুঝা লাগবো, 2-4 বছর মেহনত করা লাগবো। এরপরে আপনার মধ্যে যদি কোনো কোয়ালিটি থাকে আপনি আপনার বিজনেসটা ডেভেলপ করতে পারবা। যেমন উদাহরণ দেই, বদরপুর একটা চার দোকান আছে, সারা যারা ইবাইতি আওয়াজ আওয়া করেন সবে ওখানে গিয়া চা খায়। কারণ কি তার চার কোয়ালিটি আছে, অন্য কোনো দোকানও গেলে এই কোয়ালিটি খাইতা নাই। এই মুম্বাইত থাকতে আমরা ওখানো মুমরাত একটা কাবাবর দোকান আসলো, টেস্টি পয়েন্ট। তার সমোসা এবং কাবাবও 2 আইটেম, আর কিচ্ছু নাই। কিন্তু ডেইলি তার সেল হইতো 10,000 টাকার মিনিমাম। আমি কইয়া ডেইলি মিনিমাম 10,000 টাকার সেল আছে। তো আপনি যদি ইউনিক কিচ্ছু করতে পারেন, আপনার লাগি রাস্তা খোলা। সময়ের লগে আপনার মিল খাইতে লাগবে, এর লাগে ট্রেনিং কর দরকার। বিজনেসের উপরে বিভিন্ন ট্রেনিং কল দেওয়া হয়, সেই ট্রেনিং আপনার লওয়ার দরকার। এই ট্রেনিং আপনি ফ্রি পাইবা। যাই হোক, আমি আর সেই দিকে যাই আর না। তো পয়সা উপার্জন যেটা হালাল তরিকায় হইতো, হয় কোনো সার্ভিস নতুবা বিজনেস, এছাড়া তৃতীয় কোনো রাস্তা নাই। আমরা কিতা করি, আমরা শর্টকাট পয়সা উপার্জন করার লাগি চেষ্টা করি, যার কারণে অনেক যুবক সকলে স্পেকুলেশন করেন, গ্যাম্বলিং করেন, বিভিন্ন মোবাইলের অ্যাপ ডাউনলোড করেন, অর্থাৎ পয়সা লাগাইলা ও পয়সারে ডবল করলা, এটা টোটালি হারাম। অনেক যুবক সকল নেটওয়ার্ক মার্কেটিং গো লাগি যায়, নেটওয়ার্ক মার্কেটিং টোটালি হারাম। অনেক মানুষের স্টক মার্কেটে পয়সা ইনভেস্ট করার লাগি সঠিকভাবে করেন না, আউরি জাউরি মানুষের এত পয়সা দেই নগুন শেয়ার মার্কেটও লাগাও, আর বাদে কি তা হয় সারা পয়সা লইয়া গাইব হয়ে যান। বিগত দিনও আমরা দেখছি সোশ্যাল মিডিয়া এবং পেপারও বিভিন্ন রিপোর্টও খোলাইছে। তার কারণ কি? তার কারণ হইল আমরা লোভ। আমরা চাই 1 মাসে পয়সা ডবল করিয়ে দিতাম। আমার একজন ইয়া কইল যে তোমার টাকা দেও, আমি ডবল করিয়া দিলেইমু। আর আমরাও খুশি খুশি দিলেইলাম 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 5 লাখ টাকা, কেউ জমিন বেচিয়া, কেউ লোন লইয়া পয়সা আনিয়া দিলেইলাম। বাদে কিতা, বাদে লইয়া সারা গায়েব হয়ে গেল। আমরার দোষ, আমরা কেনে পয়সা দেই। আপনি কোনো আলিমরে গিয়া জিজ্ঞাসলানি যে ইলা পয়সা দেওয়া যাইজ হইব নি, যাইজ